আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আমি কিছু কথা নিয়ে চলে আসলাম। এবারে ঈদ কেমন কাটলো সবার? তো আমারও আলহামদুলিল্লাহ একা একা ভালোই কাটলো। তবে আমার যদি মা বেঁচে থাকতো তো আমার ঈদ আরও ভালো কাটতো। কারণ মেয়েরা যত রকম পেরেশানি থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, তারা মায়ের কাছে গেলেই, মায়ের বুকে গেলে অনেক শান্তি মেলে। তো আমার ছোটোবেলা থেকে আমি মাকে দেখিনি। আমার জন্মের পরে আমার আম্মা মারা গেছে। সেই ক্ষেত্রে এই এই যাবৎ যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, মা মারা যাওয়ার পর থেকে আসলে জীবনটাকে অনেক স্ট্রাগল করে আমি বেঁচে আছি। আমার জীবনের অনেক বড় বড় ইতিহাস জীবন থেকে ঘটে গেছে। আর যার মা নাই পৃথিবীতে, তার পৃথিবীতে কিছুই নাই। সুখ শান্তি নাই, ভালোবাসা নাই, আদর নাই, যত্ন নাই, উপদেশকারী নাই। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। এই পৃথিবীতে কোথায় গেলে আমি শান্তি পাব? মা ছাড়া কোথাও শান্তি মিলবে না। যার মা আছে সে প্রাধান্য দিতে জানে না, আর যার মা নেই সেই বোঝে যে একটা মায়ের কতখানি মূল্য। তো আমার মা নাই, সেজন্য আমি কোনো দিন কোনো কিছু থেকে কোনো কিছু আমি পাইনি, কোনো কিছু আমি বাসায় যেতে পারিনি। আমি সব কিছু থেকে আমি ছোটোবেলা থেকে বঞ্চিত। 20 বছর ধরে একরকম ধরতে গেলে আমি আমার বাসায় ছেড়ে দিয়েছি। আমার মায়ের বাসা কী জিনিস আমি আর চোখে দেখি না। হয়তো বা মৃত্যুর আগ পর্যন্ত এরকমই চলতে থাকবে। যাই হোক, তারপরে জীবনে যেগুলো আসলো আগডুম বাগডুম, সেগুলোও সব নিজস্ব গতিতে অনেক খারাপই করে, অনেক তারা খারাপই দেখায়ে চলে গেছে। তো আমি চাই না আমার জীবনে আর কোনো খারাপই আমার জীবনে আমার সাথে আর অ্যাডজাস্ট হোক। আমি যে কদিন পৃথিবীতে বেঁচে থাকবো সে কদিন আমি একা একা ইনকাম করে একা ভালো থাকার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যে কদিন বেঁচে থাকি সে কদিন যেন আমি একটু ভালো থাকতে পারি নামাজ কালাম পড়ে। তো এবারের ঈদটা আমার কাটলো একান্তই একা এবং একান্তই একটা নির্জন শহরে, ঢাকা শহরে। সেখানে ঢাকা শহরে ম্যাক্সিমাম মানুষই সব গ্রামে চলে গেছে, যা 2-1 জন আছে সেগুলো কোনো কাজের না। তো আমি আসলে ঢাকা শহরে কোনো কিছু চিনি না বলে আমি ঈদটা আমি বাহিরে হাঁটা চলাফেরা করে আমি কাটাতে পারিনি, বাসার ভিতরেই আছি। এবং 1 মাস যে রোজা থাকলাম সে রোজা থাকার পরে যে সাক্ষী রোজাগুলো করা লাগে সেগুলোতে আমি লিপ্ত হয়ে গেছি। সেই সাক্ষী রোজা আমি শুরু করে দিয়েছি। করার কিছু নাই, রোজা তো থাকতেই হবে। কারণ আমার শনিবার থেকে প্রাইভেট শুরু হয়ে যাবে। প্রাইভেটে শুরু হয়ে গেলে ছাত্রীরা সব এসে পড়বে। রোজা থেকে ওদেরকে পড়ানোটা অনেক কষ্টকর, যেহেতু 7 তলা থেকে নেমে 5 তলায়, 3 তলায়, 8 তলায় যেতে হয়। এজন্য আসলে খুব কষ্টকর হয়ে যায়। এজন্য আমি ভাবলাম যে বাসায় বসেই আছি, এই সুযোগ আমি রোজাগুলো একটু করে নিই। তাই আমি রোজাগুলো আসলে শুরু করে দিয়েছি। রোজাগুলো আমি সম্পূর্ণ করব বলে ভাবছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো কথা দ্বারা। কোনো খারাপ মাইন্ডে কিছু নেবেন না। আসলে পৃথিবীতে যার মা নেই তার কিছুই নেই। তো কষ্টে সারাটা জীবন গেছে, নিজের ইনকাম করে নিজে খেতে হয়েছে সারাটা জীবন ধরতে গেলে। তো নিজেকে কষ্ট দিতে আজও আমি কষ্ট নিজেকে দিচ্ছি। কারণ অনেক কষ্ট করে, অনেক ইনকাম করে, অনেক কষ্ট করে আমি আসলে জীবনে পার করেছি। জীবনটা পার করতে এখন আমি ক্লান্ত। তারপরেও ক্লান্ত হয়ে কোনো লাভ নেই। তারপরেও আমাকে খাটতেই হবে আর আমাকে বাঁচতেই হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।